আমি বোরখা কখনোই পরি না। বোরখা আমাকে রাষ্ট্রদূত একটা উপহার দিয়েছিল, যেহেতু তার নাম ব্যবহার করে আমাকে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে। সো আমি ভাবলাম যে তার দেয়া যে সম্মানজনক উপহার, সেটা পরেই আসলে আমার ফাইট করা উচিত, কারণ এর থেকে ক্লিয়ার এভিডেন্স তো আর হয় না যে রাষ্ট্রদূত আসলে আমাকে যথেষ্ট রেসপেক্ট করতো। তো মিডিয়ার কাছে আমি আরেকবার ক্লিয়ার করব, মেঘনা আলম রাজনৈতিক প্রশিক্ষক, মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর। দয়া করে আমাকে মডেল, অভিনেত্রী এগুলো বলবেন না, এগুলো একটু পড়তে আমার কাছে লজ্জা লাগে, কারণ আমি কখনোই কোনো জায়গায় অভিনয় করিনি। যদি আমাকে দেখে মডেল, অভিনেত্রী মনে হয়, থ্যাংক ইউ ভেরি মাচ, আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট, বাট মাই আইডেন্টিটি শুড বি কারেক্ট। সব জায়গায় যেখানে যেখানে ইউজ করবেন, কিপ দ্য কারেক্ট আইডেন্টিটি। আর আদালতে আসলে আমার মনে হয় ইনভেস্টিগেশন প্রসিডিউরটা চলছে, এবং এটা যাতে আরো ত্বরান্বিত হয়। আজকে জাজ বললেন যে তারাও তাগিদ দেবেন, সো আমি একটু মনে করি যে আমরা আশাবাদী হতে পারি। আই হ্যাভ দ্য সেম কোয়েশ্চেন অ্যাজ ইউ। আমিও আসলে এই প্রশ্নটাই করছি যে সেটা নিয়ে কি হচ্ছে, এবং আমি আশা করি যে খুব দ্রুতই আমরা জানতে পারবো, বিকজ আই এম অলসো কনফিউজ হোয়াটস হ্যাপেনিং। তবে এটা আসলে একটা ভুয়া ফালতু মামলা, এটা আমরা এখন সবাই বুঝি। আমি দেখি যে মানে একদম শুরু থেকে যারা যারা জড়িত ছিল আমার জেলের সময়ে, ইনফ্যাক্ট আমাকে হচ্ছে যারা তখনকার সময় ডিবিতে ছিল, প্রতিটা মানুষই আসলে এখন আমার সাপোর্টারে পরিণত হয়েছে। সবাই আমার ফেসবুক ফ্রেন্ড, সবার সাথে আমরা হাসি মুখে কথা বলি। সো সবাই বুঝতে পারছে যে এটা একটা তুচ্ছ ফালতু মামলা, ফ্রিভলাস মামলা। সো ইন টাইম আই বিলিভ যে এটা সলভ হয়ে যাবে আইনি প্রক্রিয়াতেই। যেহেতু মামলাটার এজাহারে আসলে কোনো ভিকটিমই কোনো অভিযোগ করেনি, সো এটা একটা ভুয়া মামলা। আজকে আমি যে ইনভেস্টিগেশন অফিসারকে সম্পূর্ণভাবে কোঅপারেট করেছি, সেটার এভিডেন্স নিয়ে এসেছি। এবং মজার বিষয় হচ্ছে, শুধু যে আমি সহযোগিতা করেছি তাই নয়, তিনিও একজন সৎ বিনয়ী মানুষ, যে তিনি আমাকে জানিয়েছেন যে আপনাকে অনেক ধন্যবাদ। এবং আজকে যেহেতু আমি আসলে একটা মিথ্যা মামলায় হ্যারাস হচ্ছি প্রতিনিয়ত এবং আসলাম হাজিরা দিতে, আমার মনে হলো যে আপনারা যারা আমাকে সমর্থন করেন, স্পেশালি যেই সমস্ত নারীরা আসলে আমার সাথে রিলেট করতে পারে, ওনাদের দেওয়া উপহারটা পরেই আমি আসলাম যে আমি একটু মানসিক কনফিডেন্স পাবো। আমি বোরখা কখনোই পরি না। বোরখা আমাকে রাষ্ট্রদূত একটা উপহার দিয়েছিল, যেহেতু তার নাম ব্যবহার করে আমাকে হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে। সো আমি ভাবলাম যে তার দেয়া যে সম্মানজনক উপহার, সেটা পরেই আসলে আমার ফাইট করা উচিত, কারণ এর থেকে ক্লিয়ার এভিডেন্স তো আর হয় না যে রাষ্ট্রদূত আসলে আমাকে যথেষ্ট রেসপেক্ট করতো।